এই গল্পটি প্রায় ২০০০ বছর আগে উত্তর আমেরিকার একটি বড় অংশে বসবাসকারী প্রাচীন মায়া সভ্যতাকে নিয়ে। সেই সভ্যতার মানুষ কিভাবে কঠিন সময়ের মধ্যে জীবন কাটাতো আর শেষমেশ কিভাবে এই অঞ্চল আমেরিকার অংশ হয়ে গেল, আমরা এই পুরো গল্পে তা দেখব। গল্পের শুরুতে দেখা যায় একটি বুনো প্রজাতির কয়েকজন লোক একসাথে মিলে একটি পশু শিকার করার চেষ্টা করছে। পশুটি দৌড়ে পালাচ্ছিল। হঠাৎ তার পা একটি দড়িতে আটকে যায়, যা আসলে একটি ফাঁদ ছিল। আসলে এই লোকেরা জঙ্গলে এখানে সেখানে এমন ফাঁদ পেতে রাখত। যেই মুহূর্তে পশুর পা সেই দড়িতে আটকে যায়, তখন সামনে থেকে ধারালো কাঠ দিয়ে তৈরি একটি কাঠামো দ্রুত এসে পশুর শরীরে ভেদ করে। এটা দেখে সবাই খুব খুশি হয়ে যায় এবং তাকে নিচে নামিয়ে আনে। তারপর তারা পশুটিকে টুকরো টুকরো করে ভাগ করতে থাকে। কারো ভাগে পড়ে হৃৎপিণ্ড, আবার কারো ভাগে পড়ে নাক। এদের মধ্যে একজন মানুষ ছিল যার কোনো সন্তান ছিল না। যখন তার পালা আসে তখন তারা তাকে পশুর অন্নকোষ বের করে দেয় এবং বলে এটা খেলে সন্তান জন্মাবে। কিন্তু সে বিশ্বাস করতে চায় না। তখন এক ব্যক্তি বলে, আমি মিথ্যা বলছি না। আর এই কথাটা যে বলেছে সে এই গল্পের মূল চরিত্র, যার নাম জ্যাগুয়ার। তার বাবা মরিস পিছনে দাঁড়িয়েছিল। যে মুহূর্তে সে ওই অংশ খায়, স্বাদ এতটাই বাজে লাগে যে সে সঙ্গে সঙ্গে বমি করে ফেলে। এটা দেখে সবাই হেসে ওঠে এবং তাকে নিয়ে মজা করতে থাকে। এতে সে রেগে গিয়ে তাদের সাথে মারামারি শুরু করে দেয়। তখন মরিস এসে মারামারি থামিয়ে দেয় এবং সেই মানুষটিকে আলাদা ডেকে নিয়ে বলে, তোমাকে আরো সহনশীল হতে হবে। তুমি বারবার হাসির পাত্র হচ্ছ কেন? সে উত্তর দেয়, আমি বাবা হতে পারছি না, তাই তারা সবসময় আমাকে নিয়ে মজা করে। তখন মরিস কিছু পাতা বের করে তাকে দেয় এবং বলে, এটা একটি ঔষধ, ব্যবহার করলে তুমি বাবা হতে পারবে। সে তখনই খেতে যাচ্ছিল, কিন্তু মরিস তাকে থামিয়ে দেয় এবং বলে, এটা খেতে হবে না, বরং যখন তুমি তোমার স্ত্রীর কাছে যাবে তখন ওই জায়গায় এটা লাগাতে হবে। সে বিশ্বাস করে এবং খুব খুশি হয়। তারপর সে তার বন্ধুদের কাছে ফিরে আসে এবং সবাই হাসি ঠাট্টা করতে থাকে। ঠিক তখনই তারা জঙ্গলে কারো উপস্থিতি অনুভব করে। তখন তারা দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকাতে থাকে। জ্যাগুয়ার বলে, কে ওখানে? তোমাদের কি চাই? তখন কিছু আদিবাসী বেরিয়ে আসে এবং ৩-৪টি বড় মাছ তাদের সামনে রেখে বলে, আমরা শুধু তোমাদের এলাকা দিয়ে পার হয়ে যেতে চাই। তারা রাজি হয়ে যায় এবং মাছগুলো তুলে নেয়। বদলে তাদের শিকার করা পশুর একটি টুকরো দিয়ে দেয় এবং তাদের এখান দিয়ে যাওয়ার অনুমতি দেয়। এরপর পিছন দিক থেকে আরো অনেক আদিবাসী আসতে থাকে, যাদের মধ্যে অনেকেই আহত ছিল। এটা দেখে জ্যাগুয়ার জিজ্ঞাসা করে, তোমাদের সঙ্গে কি হয়েছে? তারা বলে, আমাদের কুল ধ্বংস হয়ে গেছে, এখন আমরা নতুন করে শুরু করতে অন্য জায়গায় যাচ্ছি। এটা বলে তারা চলে যায়। এরপর মরিস সবাইকে কুলে ফিরে যেতে বলে, কিন্তু পথে জ্যাগুয়ার খুব অস্থির হয়ে পড়ে, যা দেখে তার বাবা বলে, ওই কুলের সাথে নিশ্চয়ই কিছু খারাপ ঘটেছে। তারা নিজেদের কুলে ফিরে আসে। সেখানে তাদের কুল খুবই সুখে শান্তিতে থাকে। সবাই হাসি ঠাট্টায় মেতে থাকে। যে লোকটিকে নিয়ে সবাই মজা করছিল, হঠাৎ এক বৃদ্ধা এসে তাকে ধরে ফেলে, যিনি তার শাশুড়ি ছিল। তিনি বলেন, আমার একটি নাতি চাই। যদি তুমি আমাকে নাতি না দাও তাহলে আমি তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসব। এরপর তিনি তাকে ধাক্কা দিয়ে তার স্ত্রীর কাছে ঢুকিয়ে দেয়। এখন মনে আছে তো, মরিস সেই লোকটিকে একটি ঔষধ দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেই লোক চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে, কারণ সেটি কোনো আসল ঔষধ নয়, বরং জ্বালাপোড়া ধরানো পাতা ছিল। এতে স্বামী স্ত্রী দুজনেই প্রচণ্ড জ্বালা ধরায়, আর তারা চারদিকে দৌড়াতে দৌড়াতে চিৎকার করতে থাকে। সবাই তাদের দেখে হেসে ওঠে এবং মজা করে। এরপর জ্যাগুয়ার নিজের বাড়িতে ফিরে আসে এবং তার ছেলের সাথে দেখা করে। তার ছেলে ৩ বছরের, আর তার স্ত্রী আবারও গর্ভবতী হয়েছে। কয়েকদিনের মধ্যেই তাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। সে তার পরিবার নিয়ে খুবই সুখে থাকে এবং তাদের ভীষণ ভালোবাসে। পরদিন সকালে জাগুয়ারের ঘুম ভাঙে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজে। তার মনে হয় বাইরে কিছু অস্থিরতা হচ্ছে। বাইরে দেখা যায় এক ভয়ঙ্কর চেহারার আদিবাসী, যার নাম মুবো। সে দাঁড়িয়ে আছে। তার সব সঙ্গী ঝোপের আড়ালে লুকিয়ে থাকে, আর তার ইশারায় হাতে মশাল নিয়ে বেরিয়ে আসে। জাগুয়ার নিজের ঘর থেকে বাইরে তাকিয়ে কিছু জ্বলা মশাল দেখতে পায় আর বুঝে যায় কিছু বিপদ আসছে। সে তাড়াতাড়ি পরিবারের সবাইকে নিয়ে বাইরে বের হতে থাকে, কিন্তু হামলাকারীদের একজন তার উপর ঝাঁপিয়ে পড়ে। তবে জাগুয়ার তাকে মেরে ফেলে এবং স্ত্রী সন্তানকে নিয়ে একটি শুকনো কূপের দিকে যেতে থাকে। এরই মধ্যে সেই ভয়ঙ্কর আদিবাসীরা সবাইকে আক্রমণ করে এবং কারো কারো হাত পা বেঁধে ফেলে আর একে একে সব কুটির জ্বালিয়ে দেয়। জাগুয়ার তার স্ত্রী ও ছেলেকে দড়ি দিয়ে ধীরে ধীরে কূপের ভিতরে নামাতে থাকে, কিন্তু তখন এক হামলাকারী তাকে দেখে ফেলে এবং দৌড়ে আসে। জাগুয়ার দ্রুত নামাতে গিয়ে পরিবারকে কূপে ফেলে দেয়, আর সেই লোকটি এসে পড়ে। জাগুয়ার তাকে লাথি মেরে ফেলে দেয়, কিন্তু কূপে পড়ার আগেই জাগুয়ার তার পা ধরে টেনে আনে। তবুও লোকটি কূপের ভেতরে তাকিয়ে দেখে যে জাগুয়ারের পরিবার সেখানে আছে।
তখন জেগুয়ার তাকে পিটিয়ে মেরে ফেলে। এরপর সে সেভেনকে বলে আমাকে আমার লোকেদের সাহায্য করতে যেতে হবে। সেভেন তাকে আটকানোর চেষ্টা করলেও জেগুয়ার স্ত্রীকে বলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি ফিরে আসব। এটা বলে সে নিজের লোকেদের সাহায্য করতে চলে যায়। ওখানে গিয়ে দেখে প্রায় সবাইকে বন্দী করা হয়েছে, আবার অনেককে হত্যাও করা হয়েছে। এখানে এক ভয়ঙ্কর আদিবাসী ছিল যার নাম জেরাট, আর তার সাথে জেগুয়ারের লড়াই শুরু হয় এবং সে ছুরি দিয়ে আক্রমণ করে তাকে মারতে যাচ্ছিল, কিন্তু জেগুয়ার তার ছুরি ঘুরিয়ে দেয় তার নিজের দিকেই। তবে তাকে মারার আগে সবার নেতা মুবো সেখানে আসে এবং জেগুয়ারকে বন্দী করে ফেলে। যদিও জেরাট সেখানে জেগুয়ারকে হত্যা করতে চাচ্ছিল, কিন্তু মুবো তাকে থামিয়ে বলে আমার তরুণ লোকেদের প্রয়োজন। জেগুয়ারের বাবাও বন্দী ছিলেন। জেগুয়ার তার বাবাকে বলে আমাকে ক্ষমা করে দিন বাবা। এই কথা জেরাট শুনে ফেলে এবং বুঝতে পারে যে উনি জেগুয়ারের বাবা, তাই প্রতিশোধ নিতে সে জেগুয়ারের সামনে তার বাবাকে হত্যা করে দেয়। এরপর সে জেগুয়ারের উপর এক জোরালো আঘাত করে, যাতে জেগুয়ার অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় তার সব সঙ্গীদের বন্দী করে রাখা হয়েছে। জেগুয়ার কূপের দিকে তাকায় যেখানে তার পরিবার লুকিয়ে আছে। তখন মুবোর ছেলে কুম্বা সেখানে এসে কূপের দিকে তাকায় এবং জেগুয়ারকে দেখে ফেলে। সে কূপের কাছাকাছি গিয়ে দেখে ভেতরে একটি দড়ি ঝুলছে। এতে তার সন্দেহ হয় এবং সে কূপের ভেতরে তাকাতে শুরু করে, কিন্তু তার আগেই সেভেন তার ছেলেকে নিয়ে কূপের এক পাথরের নিচে লুকিয়ে পড়ে। কিছু না দেখতে পেয়ে কুম্বা উপর থেকে একটি বড় পাথর কূপের ভিতরে ফেলে দেয়, কিন্তু কোনো নাড়াচাড়া চোখে পড়ে না। এরপর সে কূপে লাগানো দড়িটি কেটে দেয়, অর্থাৎ এখন চাইলেও জেগুয়ারের স্ত্রী ও সন্তান আর উপরে উঠতে পারবে না। যতজন কুলের লোককে তারা বন্দী করেছিল তাদের সবাইকে নিয়ে তারা একটি দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়ে। পথে তারা সেই কুলের লোকেদেরও পেয়ে যায় যারা নতুন জায়গায় কুল বসাতে যাচ্ছিল, কিন্তু এই ভয়ঙ্কর আদিবাসীরা তাদেরও বন্দী করে ফেলে। এখন সবাই মিলে এক দীর্ঘ ও কষ্টের যাত্রায় রওনা হয়, যেখানে তাদের নদী পার হতে হয়, পাহাড়ের জটিল ও কঠিন পথ পেরোতে হয়। অনেক দূরে যাওয়ার পর তারা যখন একটি জায়গা দিয়ে যাচ্ছিল তখন সেখানে প্রচুর মৃতদেহ দেখতে পায়। দেখে বোঝা যাচ্ছিল এদের কোনো ধরনের রোগ হয়েছে। সেখানে একটি মেয়ে শিশু ছিল যে এখনো বেঁচে ছিল এবং সে ওই ভয়ঙ্কর আদিবাসীদের কাছে সাহায্যের জন্য অনুরোধ করতে থাকে এবং বলে আমি এখানে একা, আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো। কিন্তু বারবার বলার পরেও তারা তাকে নিয়ে যেতে চায় না, বরং পেছনে ঠেলে দেয়। জেগুয়ার এবং তার সঙ্গীরাও মেয়েটির অবস্থা দেখছিল, কিন্তু কিছুই করতে পারছিল না। এরপর সেই মেয়ে ওই হিংস্র লোকগুলিকে বলে খুব শীঘ্রই একটি পবিত্র সময় আসবে যখন দিনে অন্ধকার নেমে আসবে এবং একজন মানুষ এসে তোমাদের সব জালিমদের এখান থেকে তাড়িয়ে দেবে। শুধু তোমাদেরই নয়, তোমাদের পুরো সাম্রাজ্যও চিরতরে শেষ হয়ে যাবে। তারপর তারা এগিয়ে যায় এবং কয়েক ঘন্টা পর একটি গ্রামে পৌঁছায় যেখানে অনেক শ্রমিক ছিল। তাদের অবস্থা খুবই খারাপ হলেও এখানে তাদের খারাপ অবস্থা নিয়েই কাজ করতে হচ্ছিল, কিন্তু তাদের এখানে রেখে না দিয়ে আরো এগিয়ে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে কাবিলার নেতা মুবোর কাছে একজন লোক আসে এবং জিজ্ঞাসা করে কতজন লোক এনেছ। সে বলে এটা আমার ছেলে বলবে, তবে এবার ভালো দাম চাই। অর্থাৎ তারা এই লোকগুলোকে ধরে এনে বিক্রি করত। এখানে তাদের শিকড় খুলে দেওয়া হয় এবং সঙ্গে থাকা বন্দি নারীদের প্রথমে নিলামে বিক্রি করে দেওয়া হয়। তারপর বাকি পুরুষদের আরও এগিয়ে নেওয়া যাওয়া হয় যেখানে ভিড় জমেছিল। জেগুয়ার এবং কয়েকজন সঙ্গীকে রং মেখে সাজানো হয়, কিন্তু তারা বুঝতে পারছিল না কি হচ্ছে। আসলে এখানে এক ধরনের মন্দির ছিল যেখানে মানুষের বলি দেওয়া হচ্ছিল। রং মাখানো জেগুয়ার ও তার সঙ্গীদের সেখানে নিয়ে যাওয়া হয়। চারপাশে প্রচুর লোক এবং রাজাও উপস্থিত ছিল। একজন লোক চিৎকার করে বলতে থাকে আমাদের ঈশ্বর আমাদের উপর রুষ্ট হয়েছে, তাই চারপাশে রোগ ছড়িয়ে পড়েছে। ঈশ্বরকে খুশি করতে আমাদের তাদের বলি দিতেই হবে। এভাবে এক এক করে বলি দেওয়া শুরু হয়। যখন জেগুয়ারের পালা আসে ঠিক তখনই সূর্যগ্রহণ শুরু হয় এবং ধীরে ধীরে চারদিকে অন্ধকার নেমে আসে। সবাই ভয় পেয়ে প্রার্থনা শুরু করে। বলি দেওয়ার সময় সূর্যগ্রহণ হওয়ায় এটিকে অশুভ মনে করে বলি বন্ধ করে দেওয়া হয়। তাদের অপবিত্র ভেবে অন্যভাবে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সূর্যগ্রহণ শেষ হলে জাগুয়ারদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এবং বলা হয় তোমরা দৌড়ে তোমাদের জঙ্গলে ফিরে যাও। প্রথমে দুজনকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু পেছন থেকে বর্ষা ও নানা অস্ত্র ছুড়ে মেরে ফেলা হয়। তারপর জাগুয়ার ও তার সঙ্গীকে দৌড়াতে বলা হলে জাগুয়ার ও তার সঙ্গী আলাদা আলাদা হয়ে দৌড়াতে থাকে যাতে আক্রমণ থেকে বাঁচা যায়, কিন্তু তার সঙ্গীর তীর লাগে এবং এতে সে মাটিতে পড়ে যায়। জাগুয়ার মাঠের শেষ প্রান্তে পৌঁছালে তার শরীরেও তীর বিঁধে যায়, তবে সে তখনও ওইখানে জীবিত থাকে। এক সময় প্রধানের ছেলে এসে তাকে মারতে যায়, কিন্তু জাগুয়ারের আহত সঙ্গী এসে তাকে ফেলে দেয়। পরে প্রধানের ছেলে তাকে মেরে ফেলে এবং ছুরি নিয়ে জাগুয়ারকে হত্যা করতে আসে। এর আগে জাগুয়ার তার নিজের কাছে রাখা ভাঙা তীর দিয়ে তাকে আঘাত করে হত্যা করে।
এরপর জাগুয়ার জঙ্গলের দিকে দৌড়ে পালায়। প্রধান এসে তার ছেলের মৃত্যু দেখে ক্ষিপ্ত হয়ে যায় এবং প্রতিশোধ নেওয়ার শপথ করে জাগুয়ারের পিছু নেয়। জাগুয়ার আহত অবস্থায় দৌড়াতে দৌড়াতে একটি গাছের উপর লুকিয়ে থাকে। প্রধানের লোকেরা নিচ দিয়ে গেলেও তাকে দেখতে পায় না। কিছু দূর যাওয়ার পর মুবো দেখে একজন লোকের কাঁধে রক্ত লেগে আছে, যা তার ছিল না। বুঝে যায় রক্তটা নিশ্চয় জাগুয়ারের এবং সে গাছের উপর আছে। যে গাছে জাগুয়ার ছিল সেই গাছে একটি হিংস্র জন্তুর বাচ্চা ছিল। হঠাৎ তার মা এসে যায় এবং জাগুয়ারের উপর হামলা করতে যায়, তাই সে সেখান থেকে দৌড়ে পালায়। নিজের অজান্তেই সে কাবিলার লোকেদের দিকেই ছুটতে থাকে। কাবিলার লোকেরাও তাকে দেখে ফেলে এবং তাড়া করে। পেছনে সেই হিংস্র জন্তু তাড়া করছিল। ঠিক যখন জন্তুটি তাকে ধরতে যাবে তখন একজন লোক সামনে এসে পড়ে এবং জন্তুটি তাকে মেরে ফেলে। জাগুয়ার বেঁচে যায়, কিন্তু কাবিলার লোকেরা এখনও তাড়া করছে। কয়েক ঘন্টা তাড়া করার পর এক সময় রাস্তা শেষ হয়ে যায়। সামনে বিশাল জলপ্রপাত ছিল। এখানে ঝাঁপ দিলে মৃত্যু নিশ্চিত, কিন্তু পেছনেও মৃত্যু ছিল। তাই জাগুয়ার ঝাঁপ দেয় এবং ভাগ্যক্রমে বেঁচে যায়। তীরে উঠে দেখে প্রধান ও তার লোকেরা উপর থেকে তাকিয়ে আছে। জাগুয়ার তাদের উদ্দেশ্যে চিৎকার করে বলে, এটা আমার জঙ্গল, আমার পূর্বপুরুষরা এখানে শিকার করত, এখন আমিও করি। যদি সাহস থাকে তবে চলে এসো। প্রধানের সঙ্গে থাকা একজন লোক মনে করিয়ে দেয় সেই মেয়েটির ভবিষ্যৎবাণীর কথা, তাই সে বলে ফিরে যেতে। এতে প্রধান তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। এরপর তারা একে একে ঝাঁপ দেয়। একজন মারা যায়, বাকিরা বেঁচে তীরে উঠে আবার তাড়া করে। দৌড়াতে গিয়ে জাগুয়ার হঠাৎ এক কাদার ফাঁদে পড়ে যায়, কিন্তু সাহস না হারিয়ে বেরিয়ে আসে। কাদামাখা শরীরে তার মাথায় বুদ্ধি আসে। সে বলে, আমি জাগুয়ার, এটা আমার জঙ্গল, আমাকে হারাতে পারবে না, আমি কাউকে ভয় পাই না। এবার সে পালিয়ে না গিয়ে কাবিলার লোকেদের একে একে মারতে থাকে। প্রথমে মৌমাছি ছেড়ে দিয়ে তাদের বিপদে ফেলে, তারপর একটি ব্যাঙ ধরে কাঁটার সাহায্যে তার শরীর থেকে বিষ সংগ্রহ করে। এরপর এক জায়গায় লুকিয়ে থেকে জাগুয়ার তাদের আসার অপেক্ষা করতে থাকে। তারা আসতেই সে পেছন দিক থেকে একজনের উপর বিষ মাখানো কাঁটা দিয়ে আক্রমণ করে, ফলে সে মারা যায়। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় সেই মানুষটি যে তার বাবাকে মেরেছিল। জাগুয়ার দেখে মাঝখানে একটি অস্ত্র পড়ে আছে, আর সে তার বাবার খুনি রাডোর দিকে দৌড়াতে শুরু করে। রাডো তার দিকে ছুটে আসে, কিন্তু জাগুয়ার অস্ত্রের কাছে পৌঁছে সেটি তুলে নিয়ে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে রাডোর উপর আঘাত করে, যাতে রাডো গুরুতরভাবে আহত হয়। এরপর আবার একবার জোরালোভাবে আক্রমণ করে তাকে একেবারে মেরে ফেলা হয়। এ সময় ভারী বৃষ্টি শুরু হয় এবং জাগুয়ারের মনে পড়ে তার স্ত্রী ও সন্তানের কথা। সে দৌড়ে কুয়ার দিকে যায়, যেখানে তার স্ত্রী পানিতে ডুবছিল, আর তখনই তার প্রসবের ব্যথা শুরু হয়। কিছুক্ষণ পর জাগুয়ার কুয়ার কাছে পৌঁছায়। তার স্ত্রী ও সন্তান তাকে দেখে বলে, আমাদের এখান থেকে বের করো। কিন্তু তখনও বাকি তিনজন আদিবাসী তার পিছু নিচ্ছিল, তাই সে কুয়া ছেড়ে আরও এগিয়ে যায়। তবে তাদের মধ্যে দুজন কুয়ার কাছে পৌঁছে দেখে ভেতরে জাগুয়ারের স্ত্রী ও সন্তান আছে, আর সবচেয়ে হিংস্র প্রধান মুবো নিজে জাগুয়ারের পেছনে ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ তারা মুখোমুখি হয়। অল্প দূর থেকে মুবো একটি তীর ছোড়ে, যা জাগুয়ারের বুকে গিয়ে লাগে। জাগুয়ার আহত হলেও সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর মুবো ছুরি বের করে তার দিকে ছুটে আসে, কিন্তু সে জানত না সেখানে ফাঁদ পাতা ছিল। মুবোর পা ফাঁদের সাথে লাগতেই সামনের দিক থেকে তীক্ষ্ণ বাঁশের কঞ্চি সোজা গিয়ে তার শরীর ভেদ করে। সেখানেই তার ভয়ঙ্কর মৃত্যু হয়। এবার জাগুয়ারের আবারও দৌড়াতে হয়, কারণ বাকি দুজন তার দিকে আসছিল। ওইদিকে কুয়ার ভেতরে পানি বাড়তে থাকে, আর জাগুয়ারের স্ত্রী তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। ঠিক তখনই সে ওই পানির মধ্যে আরেকটি সন্তানের জন্ম দেয়। জাগুয়ার দৌড়াতে দৌড়াতে সমুদ্রের তীরে পৌঁছায়। অতিরিক্ত ক্লান্তির কারণে সেখানেই থেমে যায় এবং অবাক হয়ে সমুদ্রের দিকে তাকায়। এ সময় পিছু নেওয়া লোকেরাও সেখানে পৌঁছে যায় এবং তারাও সমুদ্রের দিকে তাকিয়ে থাকে, কারণ দূরে বিশাল বড় বড় জাহাজ দেখা যাচ্ছিল এবং ছোট নৌকায় কিছু লোক এই দ্বীপের দিকে আসছিল। এই সুযোগে জাগুয়ার দৌড়ে কুয়ার কাছে ফিরে যায়। সেখানে গিয়ে দেখে তার পরিবার ডুবে যাওয়ার পথে, আর তার স্ত্রী নতুন সন্তানের জন্ম দিয়েছে। এটা দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এত বিপদ আর কষ্টের পরেও সে তার পরিবারকে ফিরে পেয়েছে। গল্পের শেষে দেখা যায় জাগুয়ার তার পরিবার নিয়ে জঙ্গলে আছে। তার স্ত্রী সমুদ্রের দিকে তাকিয়ে বলে, আমাদের কি ওই দিকে যাওয়া উচিত নয়? জাগুয়ার বলে, না, আমাদের জঙ্গল থেকেই নতুন করে শুরু করা উচিত। তারপর তারা জঙ্গলের দিকে চলে যায়। আসলে সেই বড় বড় জাহাজে যারা এসেছিল তারা ছিল ইউরোপীয় লোক, যাদের উদ্দেশ্য ছিল এই দ্বীপ দখল করা। তাদের আগমন একটি ঐতিহাসিক সময়ের ইঙ্গিত দেয় যে কিভাবে ইউরোপীয়দের আগমনের পর মায়ান সভ্যতার পতন হয়েছিল। বর্তমানে এই জায়গাটি আমেরিকার একটি অংশ। তো বন্ধুরা, এই গল্পটিতে কল্পনার মাধ্যমে মায়ান সভ্যতাকে তুলে ধরা হয়েছে। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে আরেকটি মজার গল্প নিয়ে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। আর অবশ্যই কমেন্টে জানান পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেইন চান। ধন্যবাদ।